ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কুরবানির পশু জবাই করে পারিশ্রমিক নেওয়া যাবে কিনা। চলুন আমরা জেনে নিই। তো ইসলাম একজন মুসলমানের উপর যেসব ইবাদতের বিধান দিয়েছে তার কিছু শারীরিক ইবাদত, কিছু শারীরিক এবং কিছু আর্থিক দুটোই সমন্বয়। এর মধ্যে কুরবানি হলো আর্থিক ইবাদত। সামর্থ্যবানদের উপর কুরবানি ওয়াজিব। জাকাত এবং কুরবানির নিসাব একই, ফলে যাদের উপর জাকাত ওয়াজিব তাদের উপর কুরবানি হলো ওয়াজিব। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কপূর্ণ প্রত্যেক মুসলিম নর-নারী যে কুরবানির দিনগুলোতে 7.5 ভরি সোনা, 52.5 ভরি রূপা বা এই পরিমাণ রূপার সমমূল্যর নগদ অর্থ অথবা বর্তমানে বসবাস এবং খাবারের প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজনাতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য এবং প্রয়োজনাতিরিক্ত অন্য আসবাবপত্রের মালিক হবে, তার উপর কুরবানি ওয়াজিব হবে। জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ কুরবানি করা যায়, তবে সম্ভব হলে জিলহজের 10 তারিখেই বা প্রথম দিনে কুরবানি করা হলো উত্তম। কুরবানির পশু নিজেই জবাই করা উত্তম, তবে নিজেই জবাই করতে না পারলে যারা জবাইয়ের কাজে অভিজ্ঞ তাদের মাধ্যমে জবাই করিয়ে নেওয়া যায়। যারা কুরবানির পশু জবাই করে থাকেন, জবাইয়ের বিনিময়ে হিসেবে তাদের পারিশ্রমিক নেওয়ার প্রচলন রয়েছে। এ বিষয়ে ইসলামিক আইন এবং ফিকহ শাস্ত্রবিদদের মতামত হলো, কুরবানির পশু জবাই করে এর বিনিময় বা পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে, তবে কুরবানির পশুর কোনো অংশ অর্থাৎ পশুর গোশত, চর্বি বা অন্য কোনো অংশ পারিশ্রমিক হিসাবে নেওয়া বা দেওয়া জায়েজ হবে না। ফাতোয়া হিন্দিয়া, বাদায়ুস সানায়া এবং ইমদাদুল আহকাম এবং কিফায়াতুল মুফতি এর সকল কিতাবের মধ্যে কিন্তু এই ফতোয়াগুলো রয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।